নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। অনেক দিন পরে তোমাদের সাথে আবার কোনো ভিডিও আমি শেয়ার করছি। আশা করছি তোমরা সবাই আমার সাথেই থাকবে, সাপোর্ট করবে আমাকে। কয়েকদিন আগেই বাজার থেকে কলার মোচা কিনে এনেছিলাম এবং রান্না করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু রান্নার সময় ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার মা দেখো কলার মোচাগুলোকে কেটে রেখেছে, আর কয়েকটা চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছে, ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছে। এবারে দেখো কড়াইতে সাদা তেলটা দিয়ে দিল। তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে রেখে দিবে। তো পুরো রান্নাটাই আজকে আমার মা করেছে, কারণ এখন বর্তমানে আমার মা আমার বাসাতেই আছে। আর মা বাসায় থাকার কারণে আমার রান্নাবান্না নিয়ে কোনো ধরনের কোনো চিন্তাই করতে হয় না। কলার মোচা আমি সাধারণত চিনি না, তো কলার মোচারও বিভিন্ন ভ্যারাইটি থাকে, বিভিন্ন কলার মোচা এক এক রকমের স্বাদ হয়। তা আমি তো চিনি না, আমি বাজারে যেটা পেয়েছি সামনে সেটাই কিনে নিয়ে এসেছি। আর এই কলার মোচা আমার সাধারণত বাসায় খাওয়া হয় না, কাটার ভয়তে, কাটার ঝামেলার জন্য। তো যেহেতু মা এখন বাসায় আছে, তো তাই জন্য নিয়ে আসলাম। তো চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছে মা। আর এই দিকে দেখো ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিল, তার মধ্যে আলুটা দিয়ে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছে। এখানে তোমরা হলুদ গুঁড়োটা চাইলে স্কিপও করে যেতে পারো। তো মা একটুখানি কালার আসার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিল। তো এর মধ্যেই দেখো আবার তেজপাতাও দিয়ে দিল। সব মশলাগুলো একে একে এর মধ্যেই দিয়ে দিবে। আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এরপর পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সবটা দিয়ে দিল। আর দিয়ে দেবে একটুখানি কাঁচা লঙ্কা বাটা। আর বাটা মশলায় রান্না করলে বেশ ভালো হয়, রান্নার টেস্ট তখন আরও বাড়ে। কিন্তু আমার বাসাতে আমার ম্যাক্সিমাম রান্নাই গুঁড়ো মশলা দিয়ে করা হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি জল দিয়ে এবারে মশলা সমেত আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আসলে ব্যক্তিগত কিছু সমস্যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো তোমরা আশা করছি আমার সাথে থাকবে। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের কাছে আমার এই কলার মোচার রেসিপিটি। তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে মা একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিল। কলার মোচা আমার বেশ পছন্দের একটা খাবার। আমি আসলে চিকেন বা মাছ খুব একটা ভালো খাই না। মাছ বলতে নদীর ছোট ছোট মাছগুলো আমার একটু ভালো লাগে, চিকেনটা আমি একদমই অ্যাভয়েড করি। আর এই ধরনের খাবারগুলো আমার বেশ পছন্দ, কিন্তু কলার মোচা কাটার ঝামেলাতে আমি বাসায় যখন একা থাকি তখন কলার মোচাটা আমার খুব একটা রান্না করা হয় না। তো দেখো মশলাটা কষানোর পরে মা এর মধ্যে কেটে রাখা কলার মোচাগুলো দিয়ে দিল। তো তারপরে ভালোভাবে একটু মশলার সাথে খুন্তি দিয়ে নেড়ে নিবে। মশলাগুলো ভালোভাবে কলার মোচার গায়ে মাখিয়ে নেবে। আর এই পর্যায়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু একটু চিনি অ্যাড করবে তোমরা এর সাথে। চিনি না দিলে কলার মোচাটা ভালো লাগবে না। দেখো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিল কয়েক মিনিটের জন্য। তো এরপরে ঢাকনাটা তুলে মা আবারও চামচের সাহায্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। ভালো কলার মোচাটা যদি তোমরা দেখে কিনতে পারো তাহলে খুব অল্প সময়েই একদম নরম হয়ে যাবে, রান্না করতেও খুব বেশি সময় লাগে না। তো আজকে আমি যেহেতু চিনে কিনতে পারিনি, তো মায়ের একটুখানি সময়ই লেগেছিল রান্না করতে। খুন্তি বা চামচের সাহায্যে ভালোভাবে আলু কলার মোচাগুলো একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছিল, যাতে এর মধ্যে থেকে জল বের হয় এবং এটা অনেকটাই সফট হয়ে আসে। তো এর মধ্যে কিন্তু ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছে। তো আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছে মা। তো শেষ পর্যায়ে এর মধ্যে মা কিছু ধনেপাতাও অ্যাড করে দিবে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে।
কলার মোচা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু আমরা পেঁয়াজ ছাড়াই আজকে এভাবে রান্না করলাম। কলার মোচাতে একটু তেল মশলা বেশিই দিতে হয়, আর ভালো কলার মোচাটা কিনতে পারলে তখন এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখো মা কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিল, আরও অনেকটাই জল বের হয়েছে এর মধ্যে থেকে। যতটা জল বের হবে কলার মোচাটা ততটাই নরম হয়ে যাবে। এভাবে চামচের উল্টো পাশ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে যাতে একটু আঠালো টাইপের হয়। এটা ঢাকা দিয়ে দেওয়ার কারণে এর মধ্যে অনেকটাই জল বের হয়েছিল, আর তাই মা একটুখানি ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে, তাহলে কিন্তু জলটা খুব দ্রুতই অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখো এটা আমরা প্রায় সব ধরনের শুক্তো বা শাকে একটুখানি ময়দার গুঁড়োটা এভাবে দিয়ে দিই নামানোর আগে, তাহলে এটা খুব আঠালো একটু মাখা মাখা টাইপের হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা কলার মোচাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে মা কলার মোচাটা নামিয়ে নেবে। তো এই রকমভাবে কলার মোচা রান্না করলে এই কলার মোচা দিয়েই সব ভাত আমি খেয়ে নিতে পারি, কারণ কলার মোচা আমার অনেক অনেক পছন্দের। তো এর মধ্যে কিন্তু চাইলে নারকেল ছোট ছোট করে কেটে ভেজেও দেওয়া যায়, আবার চাইলে কিন্তু তোমরা কলার মোচা দিয়ে কোপ্তা কারি তৈরি করেও খেতে পারো। যদি সম্ভব হয় সেই রেসিপিটিও তোমাদের সাথে একদিন শেয়ার করে দিব। তো আজকে এই পর্যন্তই। তো এখানে দেখো কলার মোচাটা মা কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছে। তো গরম গরম কলার মোচা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম সেদিন। তো দেখো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, আশা করছি তারা বুঝতেই পারছো কী করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সিম্পল লাইফ চ্যানেলটির পাশে থাকতে হবে। তো দেখো কলার মোচাটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য প্রে করবে। টাটা সবাইকে।